হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশের সর্ববৃহৎ আলোচিত একটি নাম বলবো। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আবু সাঈদ। তাকে কেন এভাবে সবার সামনে গুলি করে হত্যা করে হলো সেটা কেউ বুঝতে পারছে না। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ কেন গুলি করে হত্যা করলো? তিনি সেখানে একা দাঁড়িয়েছিলেন, দুই হাত প্রসারিত করে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল না কোনো লাঠি, কোনো অস্ত্র। তিনি কোনো সহিংসতার সাথেও জড়িত ছিলেন না। যে মুহূর্তে তাকে গুলি করা হয়েছে তখন তিনি পুলিশের জন্য হুমকিও ছিলেন না এবং পুলিশের থেকে বেশ দূরে দাঁড়িয়েছিলেন, আনুমানিক 50 থেকে 60 ফুট দূরে। এর আগে আমরা দেখেছি পুলিশ কিভাবে সহিংসতার পরিচয় দিচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেশ কয়েকবার দিয়েছেন। তিনি বারবার দাবি করেছেন যে পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে কোনো সহিংসতার সাথে না জড়াতে এবং বিক্ষোভকারীদের সঙ্গে এমন কিছু না করতে। তারপরও পুলিশ একজন নিরস্ত্র শিক্ষার্থীকে গুলি করল, যে কিনা নিজের মতো দাঁড়িয়েছিল, কারোর প্রতি হুমকি তৈরি না করে। অত্যন্ত দরিদ্র পরিবারের বাবা মায়ের 9 সন্তানের একজন ছিলেন সাঈদ। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ও মেধাবী। পরিবারের মধ্যে প্রথম কোনো ব্যক্তি হিসেবে যখন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তার ভাই বোনেরা এতই উচ্ছ্বসিত ছিলেন যে নিজেদের পড়াশোনার খরচ থেকে বাঁচিয়ে আবু সাঈদের পড়াশোনার খরচ ব্যবস্থা করতেন। তার বৃদ্ধ অসুস্থ বাবা জানান, আশা ছিল আবু সাঈদ সরকারি চাকরি পেলে তাদের পরিবারের ভাগ্য পরিবর্তন হবে। এটাই আবু সাঈদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল। এই কারণেই তিনি কোটা সংস্কারের দাবি জানাচ্ছিলেন এবং আন্দোলনে যোগ দেন। তার বাবার কথা থেকে এটা স্পষ্ট যে কেবলমাত্র কোটা সংস্কার পদ্ধতির জন্যই আবু সাঈদ আন্দোলন করেছেন, যাতে তার ও তার পরিবারের মতো আরও অনেক শিক্ষার্থী মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, এমন কোনো উদ্দেশ্য তার ছিল না। দ্য ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী আবু সাঈদকে হত্যার আগের দিন অর্থাৎ সোমবার দুপুর 12টা 37 মিনিটে শহীদ অধ্যাপক শামসুজ্জোহার উক্তি নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই তরুণ শিক্ষক 1969 সালে ছাত্র আন্দোলনকারীদের রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আবু সাঈদ তার ফেসবুক পোস্টে লেখেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উচ্ছ্বসিত। তার মৃত্যুতে তার পরিবারে এসেছে শোকের ছায়া। তো প্রশ্ন কিন্তু একটা রয়েই যায়, পুলিশ বাহিনী যদি এমন কর্মকাণ্ড করতে থাকে তাহলে আমাদের বাচ্চাদের কোথায় লেখাপড়া শেখাবো, কোথায় তাদের নিয়ে যাব? প্রশ্ন কিন্তু এটা থেকেই যায়। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।